কেক। এরপরে এই জায়গায় আমরা নিয়ে নিলাম যে আমাদের ধরে নিন যে একটা কিছু নিয়ে নেই, আমরা পরে এটা ঠিক করব। নিউ প্রাইস 150, আমরা এখানে বললাম 200, জাস্ট এখানে আমরা বললাম ডেসক্রিপশান। এরপরে ব্রাউজ থেকে আমরা একটি থাম্বনেইল নিয়ে নেই, এই যে এখানে থাম্বনেইল লেখা আছে, আমরা অন্য একটি এখান থেকে নিব। এরপরে এইভাবে 3 জন্য আমরা নিয়ে নেই। ওকে, পাবলিশটি থাক, অ্যাড। লক্ষ্য করুন এখন যদি আমরা এখানে এসে ব্রাউজ দেই, এই যে দেখুন এগুলো চেঞ্জ হয়ে আসছে। ওকে, পিক 1, পিক 2, পিক 3। সেই সাথে যদি আমরা এখানে আপলোডে আসি, প্রোডাক্ট, এই যে দেখুন 6 নম্বরের সবগুলো আমাদের আপলোড হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোডাক্ট ইনসার্ট করতে পারি ক্যাটাগরি অনুসারে। তো তার আগে আমাদের যেই কাজটি করতে হবে, এখানে একটি টেবিল তৈরি করতে হবে যার নাম আমরা প্রোডাক্টস দিতে পারি। এখন প্রোডাক্টস টেবিলে আমাদের কি কি ফিল্ড থাকতে হবে তা আমরা ডিসিশন নিব। এই যে আমাদের যেই টেমপ্লেটটি ছিল সেই টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। লক্ষ্য করুন, আমরা যদি এই প্রোডাক্টের কথাই চিন্তা করি, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি আছে দেখুন, এখানে একটি থাম্বনেইল পিকচার আছে, তারপরে এই জায়গায় এই প্রোডাক্টের নাম আছে, তারপরে এখানে একটু শর্ট টাইটেল আছে। এরপরে কি আছে দেখুন তো, এই যে প্রাইস আছে, সেই প্রাইসের সাথে আবার প্রিভিয়াস প্রাইসও আছে যেটা কেটে দেওয়া আছে, অর্থাৎ পুরাতন প্রাইসটাও দেওয়া আছে, নতুন প্রাইসও দেওয়া আছে। এখন আমরা যে কোনো প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই প্রোডাক্টের বিস্তারিত আসবে। লক্ষ্য করুন, এই যে প্রোডাক্টের নাম আছে, সেই সাথে প্রাইস তো আমরা আগেই দেখছি যে নতুন প্রাইস এবং পুরাতন প্রাইস দুইটাই আছে। এরপরে আমাদের এখানে কি আছে, জাস্ট একটা ডেসক্রিপশন আছে। আরও একটা বিষয় যেটা লক্ষ্য করুন, আমরা যদি পিকচারের উপরে মাউস নেই, এই পিকচারগুলো বড় হয়ে কিন্তু আসছে। এই যে দেখুন, আমি এইটাতে যদি যাই, পিকচারগুলো কি হচ্ছে, বড় হয়ে আসছে। তাহলে এই পিকচারগুলো একটু বিগ সাইজ হবে। তার মানে আমাদের এখানে 3টা পিকচার নেওয়া আছে যেটা বড় সাইজের। আর যদি এই জায়গায় আমরা দেখি, এই জায়গায় আমাদের নেওয়া আছে স্মল সাইজের পিকচার, অর্থাৎ আমরা বলতে পারি থাম্বনেইল পিক, আর এই 3টাকে আমরা বলতে পারি লার্জ পিক। ওকে, তো আমরা তাহলে ডিসিশনে আসলাম যে আমাদের প্রোডাক্টস টেবিল ফিল্ডে প্রোডাক্টের নাম থাকতে হবে, এরপরে আমাদের প্রাইস থাকতে হবে এবং পুরাতন প্রাইস থাকতে হবে, সেই সাথে শর্ট ডেসক্রিপশন থাকতে হবে, এরপরে আমাদের থাম্বনেইল পিকচার থাকতে হবে এবং লার্জ পিকচার 3টা থাকতে হবে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে যতগুলো ফিল্ড দরকার আমরা নিব। তো শুরুতেই আমাদের যে বেসিক ফিল্ডগুলো দরকার সেগুলো আমরা নিয়ে নেই। তো আমরা জানি যে টেবিল তৈরি করতে গেলে আমাদের যেই কাজটি করতে হয়, এই যে ডাটাবেস মাইগ্রেশনস আছে, এখানে মাইগ্রেশন তৈরি করতে হয়। সেই মাইগ্রেশনের মাধ্যমে আমরা আমাদের এই যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আমরা টেবিল তৈরি করতে পারবো। তো তার জন্য আমরা সিএমডি ওপেন করে প্রথমে মাইগ্রেশন তৈরি করি। আর আমরা আরও একটা বিষয় জানি যে মাইগ্রেশনের সাথে আরও একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে মডেলসের ভিতরে আমাদের মডেল থাকে। তাহলে আমরা একসাথে 2টা ফাইলই তৈরি করব। কন্ট্রোল সি দিলাম। তাহলে প্রোডাক্ট মাইগ্রেশন আমরা তৈরি করি পিএইচপি আর্টিসান মেক মডেল, তারপরে আমরা বললাম প্রোডাক্ট ক্যাপিটাল লেটার এটা দিলাম, এরপরে -m দিলাম। লক্ষ্য করুন, আমি এখানে এস দেই নাই, জাস্ট প্রোডাক্ট বলছি, -m দিছি। এখন যদি আমরা এন্টার দিই তাহলে এইটা স্মল লেটারে আসবে কিন্তু প্রোডাক্টস আসবে, আর এই জায়গায় আমাদের product.php নামক একটি মডেল তৈরি হবে। এন্টার দিলাম। লক্ষ্য করুন, এই যে product.php নামক একটি মডেল তৈরি হয়েছে, আর এখানে কি হয়েছে, প্রোডাক্টস টেবিল। তো এটাই হচ্ছে আমাদের মাইগ্রেশন। এর উপরে আমরা ডাবল ক্লিক করি, এই জায়গায় আমাদের যে প্রোডাক্টস টেবিলটা তৈরি হবে ডাটাবেজে, এই যে সেটার নাম এখানে আছে, আর এই জায়গায় আমরা ফিল্ডগুলো নিব। তো প্রথমেই আমরা যেই কাজটা করি যে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যেই ক্যাটাগরিটা হবে, লক্ষ্য করুন, আমরা যদি চাইল্ড ক্যাটাগরিসে ক্লিক করি, এই যেটা এভাবে আসলো, তো এই আইডিটা আমাদের প্রয়োজন হবে। তো সেই আইডিটা আমরা এখান থেকে নিয়ে নেব। তাহলে কন্ট্রোল শিফট জি দিয়ে আমরা কয়েকটা কপি দিয়ে নেই। জাস্ট এখানে আমরা বলি টাইনি ইন্টিজার, এরপর আমরা বললাম, বা আমরা ইন্টিজারই বলতে পারি, টাইনি ইন্টিজার দরকার নেই, ইন্টিজার বলি। এরপরে এই জায়গায় আমরা বলি সি আইডি, অর্থাৎ চাইল্ড আইডি। এরপরে আমরা প্রোডাক্টের নাম লাগবে আমরা নাম হিসাবে, তাহলে এর জন্য আমরা নিব স্ট্রিং। ওকে, এখানে আমরা বলবো পি নেম, অর্থাৎ প্রোডাক্ট নেম।
তারপরে এই জায়গায় আমরা নিয়ে নিলাম প্রোডাক্টের প্রাইস। তো তার জন্য আমরা প্রাইসকে ফ্লোট নিতে পারি। ফ্লোট মানে এখানে প্রাইস ভগ্নাংশেও থাকতে পারে। তাহলে আমরা প্রাইসের নাম দিই যে রিয়েল প্রাইস, বা আমরা বলতে পারি যে ওল্ড প্রাইস। ওকে, তারপরে কমা দিয়ে আমরা 8 ডিজিটে নিলাম, এরপরে 2, অর্থাৎ প্রাইসের পরে 2 ঘর পর্যন্ত আমাদের এই যাবে, দশমিকের পরে 2টা ঘর যাবে। একইভাবে আমরা নিয়ে নেই নিউ প্রাইস। ওকে, এইভাবে আমাদের থাক। তারপরে আমরা এখানে নিয়ে নিলাম প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা নিব। ওকে, তাহলে আমরা এই জায়গায় বলি টেক্সট, এরপর আমরা বলি ডেসক্রিপশন। ওকে, এরপরে আমরা প্রোডাক্টের যে থাম্বনেইল নিব, তার জন্য আমরা এখানে স্ট্রিং বলি, এরপরে আমরা বলি জাস্ট থাম্বনেইল বলি, থাম্বনেইল। ওকে, এইভাবে আমি কয়েকবার নিলাম। এরপরে স্ট্রিং দিয়ে আমরা এটা বলি এলপিক বা লার্জ পিক 1, এটাকে আমরা কপি পেস্ট করি। ওকে, এটাকে উঠিয়ে দিয়ে জাস্ট এটাকে আমরা Ctrl+Shift+D দিয়ে কপি করলাম। লার্জ পিক 2, লার্জ পিক 3। তার মানে আমাদের 4টা পিকচার আপলোড করতে হবে। একটি হচ্ছে থাম্বনেইল পিকচার, আর 3টি হচ্ছে বড় পিকচার আমাদের নিতে হবে। ওকে, Ctrl+S। এরপরে লাস্টে আমরা আরও একটা বিষয় রাখি, সেটা হচ্ছে যে প্রোডাক্টটি যদি আমরা পাবলিশ করতে না চাই বা আনপাবলিশ করতে চাই, তার জন্য একটি ফিল্ড। তাহলে আমরা বলি টাইনি ইন্টিজার, জাস্ট এখানে আমরা বলি স্ট্যাটাস, বা আমরা পি স্ট্যাটাস বলতে পারি, পি স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাস। Ctrl+S। তো আমরা মোটামুটি অনেকগুলো ফিল্ড নিয়ে নিছি, লক্ষ্য করুন। আমাদের প্রয়োজনে আরও ফিল্ড নেওয়া লাগলে সেগুলো আমরা নিব। আমরা আপাতত বেসিকলি এই ফিল্ডগুলো নিয়েই কাজ শুরু করি। ওকে, তো এখন এই টেবিলটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের মাইগ্রেট অর্থাৎ মাইগ্রেশন চালাতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন প্রোডাক্ট টেবিল এখানে নেই। এখানে এসে আমরা বললাম PHP আর্টিসান মাইগ্রেট, জাস্ট এন্টার। আমি যদি এখন আবার এখানে ক্লিক করি, এই যে দেখুন প্রোডাক্টস নামক টেবিল আমার চলে আসলো। এই যে আমাদের ফিল্ডগুলো আসছে, CID, PNAME। আমি স্ট্রাকচারে ক্লিক করলে আরও সুন্দরভাবে দেখা যাবে যে আইডিটা আমাদের প্রাইমারি কি হয়েছে, অটো ইনক্রিমেন্ট, CID, PNAME। তো বাকি সবগুলো আমাদের চলে আসছে। তো এই টেবিলেই মূলত আমরা এখন ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করতে গেলে আমাদের এইটার যেহেতু কাজ হয়ে গেছে, আমরা এটা ক্লোজ করে দেই। লক্ষ্য করুন, আমরা অ্যাডমিন প্যানেল থেকে যেহেতু ডাটা ইনসার্ট করব, তাহলে এই জায়গায় আমরা একটি ফিল্ড নিয়ে নেই প্রোডাক্ট কন্ট্রোল। ওকে, তো তার জন্য আমরা এই জায়গাটা আছে কোথায়, সাইড মেনু নামক পেজে। আমরা এটাকে করে দিচ্ছি রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, তারপরে INC। এর ভিতরে যে সাইড মেনুতে ডাবল ক্লিক করলাম। এরপরে আমরা যেই কাজটি করি, এই যে আমরা এইটা নিব না, যেটাতে ড্রপ ডাউন আছে সেইটা আমরা নেব। যেমন UI এলিমেন্টস, এইটাকে আমরা নিতে পারি। তাহলে হ্যাঁ, এইটাকে আমরা নেই। আমি এইটাকে কপি করে Ctrl+C, জাস্ট এই যে এইটার নিচে দিয়ে দিই Ctrl+V, Ctrl+S, আর এইটার নামকরণ করে দেই প্রোডাক্ট কন্ট্রোল। ওকে, Ctrl+S। আর সেই সাথে এই জায়গায় আমরা বলবো অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। এখানে আমরা লিঙ্ক করি অ্যাড বা জাস্ট প্রোডাক্ট বাই অ্যাড বললাম, Ctrl+S। তাহলে এই জায়গায় আমরা এসে সার্ভ করে নেই, সার্ভ। এরপরে এখানে এসে আমরা রিলোড দেই। এই যে দেখুন প্রোডাক্ট কন্ট্রোল নামক একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নট ফাউন্ড দেখাবে, কারণ এই নামে আমরা রুট তৈরি করি নাই। তাহলে আমরা রুট তৈরি করি, রুটস web.php-তে আমরা যাই। এই যে নিচে এসে আমরা এইভাবে আবার কমেন্ট করে নেই Ctrl+C, এই জায়গায় আমরা Ctrl+V করে বললাম প্রোডাক্ট রুট। ওকে, Ctrl+S। এখন যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাহলে আমাদের এই যে এইভাবে কন্ট্রোলার কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে এসে কন্ট্রোলার তৈরি করে নিই, Ctrl+C। আমরা বললাম PHP আর্টিসান মেক কন্ট্রোলার, জাস্ট আমরা বললাম প্রোডাক্ট কন্ট্রোলার। ওকে, প্রোডাক্ট কন্ট্রোলার, জাস্ট এন্টার দিলাম। এই যে দেখুন কন্ট্রোলার আমার তৈরি হয়েছে। কোথায় তৈরি হলো,
এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার্স, এর ভিতরে আমাদের তৈরি হয়েছে এই যে প্রোডাক্ট কন্ট্রোলার। তো আমরা এখন রান করে দেই সার্ভ। তো আমরা এই জায়গায় একটু কাজ করব, সেটা হচ্ছে যে এই যে উপরে আমরা যেভাবে ইন্ডিভিজুয়ালি চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার এইভাবে আমরা প্রত্যেক রুটে ইউজ করছি, এইভাবে আমরা ইউজ না করে এখন আমরা রুটের জন্য গ্রুপ করে নেব। তার জন্য আমরা এখানে বলবো রুট ক্লোন ক্লোন, এরপরে আমরা বলবো কন্ট্রোলার, ওকে। তারপরে আমরা এইভাবে দিয়ে এই জায়গায় আমরা আমাদের কন্ট্রোলারের নাম দিব, সে হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার ক্লোন ক্লোন, আমরা বললাম ক্লাস। এরপরে আমরা বলবো গ্রুপ, অর্থাৎ আমরা গ্রুপ রুট ইউজ করব, ঠিক আছে, গ্রুপ। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আমরা নেব ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। লক্ষ্য করুন আমরা এখানে কিন্তু গ্রুপ কন্ট্রোলার ইউজ করতেছি। এরপরে যেটা হবে যে আমাদের এভাবে আর কন্ট্রোলার লেখার প্রয়োজন হবে না, জাস্ট রুট এবং মেথড লিখলেই হবে। তো যেহেতু আমরা প্রোডাক্ট কন্ট্রোলার এখানে ইউজ করতে চাচ্ছি, তাহলে উপরে আমাদের বলে আসতে হবে যে ইউজ প্রোডাক্ট কন্ট্রোলার। আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এই যে দেখুন প্রোডাক্ট কন্ট্রোলার, ওকে। এই জায়গায় আমরা এখন রুট তৈরি করব, অর্থাৎ এখন আমাদের কি হয়ে গেল, রুটগুলো গ্রুপের মধ্যে চলে আসলো। তো আমরা বলি রুট, তারপরে আমরা বলি গেট, এরপরে আমরা বলবো প্রোডাক্ট অ্যাড, এরপরে আমরা জাস্ট সরাসরি মেথডের নাম দিব, যেমন আমি ইন্ডেক্স বললাম, কন্ট্রোল এস। লক্ষ্য করুন আমরা এখানে কি দিয়েছিলাম, এই যে প্রোডাক্ট অ্যাড, সেই মেথডটাই আমরা এখানে নিয়ে নিছি, আর এখানে কি বলেছি ইন্ডেক্স। তো কোথাকার ইন্ডেক্স, এই যে এখানে যেহেতু প্রোডাক্ট কন্ট্রোলার বলেছি, গ্রুপ কন্ট্রোলার, এর ভিতরে আমরা ইন্ডেক্স তৈরি করতে হবে। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা যদি রিলোড দেই, লক্ষ্য করুন আমাদের বলবে যে আচ্ছা যেহেতু আমরা রুটে কাজ করেছি, তাহলে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। কন্ট্রোল সি, আমরা অপটিমাইজ করি, অপটিমাইজ, ওকে। এরপর আমরা সার্ভ করে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, লক্ষ্য করুন আমাদের বলবে যে প্রোডাক্ট কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডটি নেই। এই যে দেখুন প্রোডাক্ট কন্ট্রোলারে ইন্ডেক্স মেথড নেই। তাহলে আমরা তৈরি করি, আমরা চলে আসি প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে আমরা বললাম পাবলিক ফাংশন, জাস্ট আমরা বললাম ইন্ডেক্স। এরপরে এই জায়গায় মূলত আমরা একটি ফর্ম অফার করব। তো ফর্মের মাধ্যমে কি হবে, আমাদের প্রোডাক্ট ইনসার্ট করা যাবে। তো তার জন্য আমরা এখানে বলি রিটার্ন ভিউ, বেটার হয় এর ভিতরে এই যে আগে চাইল্ড ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি নামক ফোল্ডার তৈরি করেছি, এখানে আমরা ফোল্ডার তৈরি করব, তার ভিতরে আমাদের প্রোডাক্টের পেজগুলো রাখবো। তো এখানে এসে আমরা বলি প্রোডাক্ট ফোল্ডার, অ্যাডমিনের ভিতরে আমরা কি করব, অ্যাডমিন ডট প্রোডাক্ট, অর্থাৎ অ্যাডমিনের ভিতরে আমার প্রোডাক্ট নামক একটি ফোল্ডার হবে, তার ভিতরে আমরা বলি অ্যাড প্রোডাক্ট, কন্ট্রোল এস। এখন এই জায়গায় এসে আমরা তাহলে একটি ফোল্ডার তৈরি করি, নাম দিলাম প্রোডাক্ট। এরপরে এর ভিতরে আমরা ফাইল তৈরি করে নাম দিলাম অ্যাড প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ, ওকে। এখন যদি আমরা রিলোড দিই আমাদের কোনো এরর থাকবে না। তো এই পেজেই আমরা কি করব, ফর্ম অফার করব। তো লক্ষ্য করুন আমরা অলরেডি প্যারেন্ট ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরিতে, আমরা যদি প্যারেন্ট ক্যাটাগরিতেই যাই, এখানে কিন্তু আমরা বেশ ফর্ম ইউজ করেছিলাম। তো এই পুরো কোডগুলোই আমরা এখান থেকে কপি করে এডিট করে দেবো, আমাদের প্রয়োজন মতো ফর্ম ফিল্ড আমরা বা এলিমেন্ট যোগ করব। তো আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, লক্ষ্য করুন। এরপরে অ্যাড প্রোডাক্টে এসে আমি এগুলো উঠিয়ে কন্ট্রোল ভি দিলাম। এই যে আমরা এখানে কি নিয়েছি দেখুন, তো এইটাকে আমি কেটে দিচ্ছি, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিই তাহলে এই ধরনের আমাদের আসবে, কিন্তু এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে কি বলবো, অ্যাড প্রোডাক্ট, জাস্ট আমরা এখানে কি বলি প্রোডাক্ট, কন্ট্রোল এস। তো এই জায়গায় প্রথমেই আমরা কি নিব, আমরা যেহেতু মাইগ্রেট করেছি, লক্ষ্য করুন মাইগ্রেট করার পরে যে এগুলো পেয়েছি, আমাদের কি আছে পি নেম নিব, তারপরে নিব চাইল্ড ক্যাটাগরির নাম। তো আমরা আগে পি নেমটা নিয়ে নেই, জাস্ট আমরা বলি প্রোডাক্ট নেম, আর এগুলোকে আমরা একটু চেঞ্জ করে দেই, আমরা বললাম পি নেম, আর এই জায়গায় নেম আছে নেমই থাক, জাস্ট আমরা বলি প্রোডাক্ট নেম, কন্ট্রোল এস, রিলোড দেই। লক্ষ্য করুন অ্যাড প্রোডাক্ট এবং প্রোডাক্ট নেম আসছে। তো এই প্রোডাক্ট নেমের নিচেই আমরা চাইল্ড ক্যাটাগরির ডাটাগুলো দিয়ে দিব, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি
আন্ডারেই মূলত আমাদের প্রোডাক্টগুলো ঢুকবে, যার কারণে আমরা সিআইডি এখান থেকে নিয়েছিলাম। তাই আমরা যেই কাজটি এই মুহূর্তে করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট কন্ট্রোলারে এই যে ইন্ডেক্সে গিয়ে আমরা চাইল্ড ক্যাটাগরি নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আমরা বলি চাইল্ড ডাটা, এরপরে আমরা বললাম ডিবি ক্লোন, তারপরে আমরা বলবো টেবল, এখানে আমরা বলি চাইল্ড ক্যাটাগরিজ ডট, এখানে ডট হবে না, আমাদের এই জায়গায় এই যে অবজেক্ট অপারেটর হবে, আমরা বললাম সিলেক্ট, বললাম চাইল্ড ক্যাটাগরিজ ডট অল, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি থেকে সব কিছু আমরা নিয়ে আসলাম। এরপরে এখানে আমরা বলবো ওয়্যার সিসি চাইল্ড ক্যাটাগরি স্ট্যাটাস, অর্থাৎ আমরা যদি চাইল্ড ক্যাটাগরির দিকে যাই, লক্ষ্য করুন এখানে কি আছে, এই যে সিসি স্ট্যাটাস 1 হলে পাবলিশড আর 0 হলে কি বলছে আনপাবলিশড। তাহলে আমরা এখানে কমা দিয়ে তারপরে ইকুয়াল দিয়ে 1 বলবো। এরপরে আমরা বলবো গেট। ওকে, যেহেতু অনেকগুলো আসতেছে তাই আমরা এখানে গেট ইউজ করব। তাহলে এই পেজে আমরা এইটা পাস করে দেই, কি বলবো, আমরা কম্প্যাক্ট করেও দিতে পারি, এটা কম্প্যাক্ট, জাস্ট কি বললাম চাইল্ড ডাটা, কন্ট্রোল এস। এখন এই অ্যাড প্রোডাক্টে এসে এইগুলো আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য যেহেতু এখানে ড্রপডাউন মেনু হবে, এই যে নিচেরটা আমি কপি করতেছি, কন্ট্রোল সি, কপি করে পি নেমের নিচেই বেটার হয় আমরা এইভাবে স্পেস রাখি, এই জায়গায় আমরা বলে দেই ওকে সি ক্যাটাগরি, ওকে চাইল্ড ক্যাটাগরি, সি ক্যাটাগরি দিলাম আমরা। আর নেম হিসাবে বললাম ক্যাটাগরি বা সি ক্যাটাগরি বলে এখানে, যাতে বোঝা যায় যেটা চাইল্ড ক্যাটাগরি, বা সরাসরি এটা বললেও সমস্যা নেই, চাইল্ড ক্যাটাগরি। এখানে বলি সিলেক্ট চাইল্ড ক্যাটাগরি, বা শুধু ক্যাটাগরি বললেও সমস্যা নাই, কারণ এখানে তো এইটা একটাই থাকবে, চাইল্ড ক্যাটাগরি আমার বলার দরকার নেই, এখানে জাস্ট ক্যাটাগরি বলি, কন্ট্রোল এস। আইডি যা আছে তাই থাকুক, আইডির সাথে সাথ নেই। এখানে আমরা একটি উঠিয়ে দিয়ে, যেহেতু এই জায়গা থেকে আমরা কি নিয়ে এসেছি চাইল্ড ডাটা, এখানে আমরা বললাম @ for each চাইল্ড ডাটা অ্যাজ সি বললাম, সিতে বোঝাচ্ছি ক্যাটাগরি, ওকে। এরপরে এটাকে @end for each আমরা করে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, লক্ষ্য করুন এইটা, এই যে আমাদের যেই কাজটি করতে হবে, আমরা যেহেতু কোয়েরি বিল্ডার এখানে ইউজ করেছি, লক্ষ্য করুন ডিবি ইউজ করছি, তাহলে এখানে আমাদের ইউজ ডিবি বলে আসতে হবে, ওকে কন্ট্রোল এস। এখন রিলোড দিলে লক্ষ্য করুন এই যে আমাদের আনপাবলিশড অনেকবার আসছে, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি যতগুলো আছে সবগুলোই আসছে। তো এই নামগুলো আমরা এখন দিয়ে দেই, এই জায়গায় হবে আমাদের কি এইভাবে দিয়ে জাস্ট সি দিয়ে সিসি নেম, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন অরেঞ্জ বা সবগুলো আমাদের চলে আসছে। সেই সাথে আচ্ছা এই জায়গায় একটা বেটার হয় যে এই ক্যাটাগরিগুলো সিলেকশনের সময় আমরা এখানে একটু অর্ডার করে দেই, ঠিক আছে। তাহলে আমরা বলি অর্ডার বাই রো, সেই সাথে এখান থেকে আমরা বলে দিলাম যে সিসি নেম, আর এই জায়গায় আমরা বলি এই যে স্পেস দিয়ে বলি ডিইএসসি, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে আসবে। রিলোড, লক্ষ্য করুন এই যে বি, আচ্ছা ডিসেন্ডিং না দিয়ে আমরা অ্যাসেন্ডিংয়ে দেই এএসসি, ওকে আমরা রিলোড দিলাম। এবার এখানে রিফ্রেশ দিচ্ছি, এই যে দেখুন ব্যানানা আসছে, বি এগুলো আগে সি, তারপরে এইচ অয়েল আর, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এখন আসলো, কারণ ইউজারে খুঁজে পেতে সুবিধা হবে, কারণ ক্যাটাগরি আমার অনেক হয়ে যেতে পারে, ওকে। এখন আমরা এই ফর্মে এসে এই যে এই জায়গা তার আইডিটা দিয়ে দেবো, চাইল্ড ক্যাটাগরির আইডিটা দিয়ে দেবো। তার জন্য এটা কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি বলি, আমরা বললাম আইডি, কন্ট্রোল এস, রিলোড, ওকে। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে। এখন বাকি কাজ এক এক করে আমরা করতে থাকি। লক্ষ্য করুন আমরা এখানে কি নিয়েছি, তাহলে আমরা এই যে প্রোডাক্টসে যদি ক্লিক করি,
লক্ষ্য করুন আমাদের কি আছে এখানে সিআইডি পি নেম আমরা পেলাম ওল্ড প্রাইস নিউ প্রাইস, তাহলে প্রাইসের জন্য আমরা দিয়ে দেই জাস্ট এইটাকে আমরা কপি করি কন্ট্রোল সি, কপি করে নিচে আমরা এখানে বললাম কন্ট্রোল ভি। ওকে, আমরা এখানে বলি নিউ প্রাইস, এই জায়গায় আমরা বলে দেই এন প্রাইস। এখানে কি আছে এখানে আমরা বলি নিউ, বা একসাথে আমরা লিখতে পারি এইভাবে নিউ প্রাইস, নিউ প্রাইস। তো প্রোডাক্ট নেমের জায়গায় আমাদের হবে নিউ প্রাইস, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন নিউ প্রাইস, এখানে আমরা প্রাইস দেব কিন্তু এটা টেক্সট না রেখে আমরা এটাকে নাম্বার বলি যাতে সংখ্যার বাইরে অন্য কিছু দেওয়া না যায়। তো এইটাকে আবার কপি পেস্ট করি আমরা কন্ট্রোল শিফট ডি, আমরা এখানে বললাম এই যে সবগুলো আমরা চেঞ্জ করে দেই, বলি ওল্ড প্রাইস, আর এইগুলোকে আমরা চেঞ্জ করে দেই জাস্ট এখানে দিলাম ও, আর এটাকে বলি ওল্ড প্রাইস, কন্ট্রোল এস। লক্ষ্য করুন এই যে এটা আমাদের চলে আসছে। এখন এই জায়গায় আমরা দেখি তাহলে নিউ প্রাইস ওল্ড প্রাইস আমরা পেলাম, ডেসক্রিপশন থাম্বনেইল। তো ডেসক্রিপশন অলরেডি কিন্তু আমাদের আছে, জাস্ট এখানে আমরা বলবো প্রোডাক্ট ডেসক্রিপশন, এইগুলো আমরা চেঞ্জ করে দেই ডেসক্রিপশনই থাক, এই জায়গায় আমরা বলি পি ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে আমাদের বলতে হবে প্রোডাক্ট ডেসক্রিপশন, কন্ট্রোল এস। এই যে দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশন হলো। ওকে, তো আমাদের এরপরে কি আছে থাম্বনেইল, অর্থাৎ আমাদের তিনটা নিতে হবে, তিনটা নয় 4টা পিকচার আপলোড করতে হবে। এর জন্য আমরা যেই কাজটা করি অপশন আমাদের থাক পাবলিকেশন স্ট্যাটাস, এটা থাকবেই। জাস্ট এই জায়গা থেকে আমরা একটা ফিল্ড কপি করে নেই, বা উপর থেকে এটা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি। এই যে ডেসক্রিপশনের নিচে আমরা কন্ট্রোল ভি, এরপরে এইটাকে আমরা বললাম থাম্বনেইল পিকচার, আর এইটাকে বলে দেই টিপিক, এটাকে বলি এটাও টিপিক বলি, আমরা বললাম থাম্বনেইল পিকচার, কন্ট্রোল এস। এরপরে এই জায়গায় টাইপের জায়গায় আমাদের হবে ফাইল, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে অবশ্যই ফর্মের ভিতরে এই যে মেথডে আমাদের বলে দিতে হবে যে এনসি টাইপ মাল্টিপার্ট বাই ফর্ম ডাটা, এটার স্পেলিংটা মিস করা যাবে না। লক্ষ্য করুন আমরা কি বলেছি এনসি টাইপ মাল্টিপার্ট বাই ফর্ম ডাটা। আচ্ছা, এই জায়গাও আমরা চেঞ্জ করে দেই, আমরা এখানে বলি প্রোডাক্ট এন্টার। ওকে, এখন আমরা নিচের দিকে যাই। তো পিকচারের জন্য আমরা এটা নিয়ে নিছি, তারপর আমরা রিলোড দিয়ে দেখি আমাদের কি অবস্থা আসলো। এই যে দেখুন পিকচার আপলোডের আসছে, অপশন আসছে। তো এইটাকে আমরা কয়েকবার কপি করি, ওয়ান টু থ্রি, আর এখানে বলি লার্জ পিক ওয়ান, পিকচার না বলে পিক ওয়ান বলি। এইটাকে আমরা বলি এল পিক ওয়ান, এখানে আমাদের লার্জ পিকচার হবে, এখানে ওয়ান আমরা বলেই দিই। ওকে, একইভাবে এইটাকে আমরা বলি এল পিক টু, বোঝার সুবিধার্থে এটাকে আমরা বললাম লার্জ পিকচার টু বলি আমরা। ওকে, এটা কি ছিল লার্জ, এটাও পিকচারই বলে দেয়, একই নামে থাকলো। তাহলে 1 2 গেল, এইটাকে আমরা বলবো এল পিক 3, কন্ট্রোল এস। এইটাকে আমরা বলি লার্জ পিকচার 3। ওকে,
আমরা চাইলে স্পেস দিয়ে দিতে পারি এখানে 1 1 কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই লক্ষ্য করুন আমাদের এইভাবে আসলো যে লার্জ পিকচার 1, লার্জ পিকচার 2, লার্জ পিকচার 3, এরপরে পাবলিকেশন স্ট্যাটাস এটা আমাদের থাকবে। তো আমরা যদি এখানে মিলাই আমাদের মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমরা অ্যাডে ক্লিক করলে কি হবে লক্ষ্য করুন, এই যে আমাদের প্রোডাক্ট এন্টার নামক রুটে হিট করবে। তাহলে আমরা এই রুটটি তৈরি করে ফেলি, এটা আমাদের পোস্ট রুট হবে। আমি এখানে এসে বললাম রুট ক্লোন পোস্ট, জাস্ট এখানে বললাম প্রোডাক্ট এন্টার, এখানে আমরা বলি ক্রিয়েট, কন্ট্রোল এস। যেহেতু আমরা রুটে কাজ করেছি কন্ট্রোল সি, এখানে আমরা অপটিমাইজ করে দেই পিএইচপি আর্টিসান অপটিমাইজ এন্টার, ওকে আমরা সার্ভ দিলাম। এখন আমরা এই যে প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে ক্রিয়েট নামক মেথড তৈরি করতে হবে। তো আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার এখানে আছে, এই জায়গায় এসে আমরা বললাম পাবলিক ফাংশন, যেহেতু এটা আমাদের আসতেছে থেকে ফর্ম থেকে, তাহলে এখানে আমাদের কি হবে রিকোয়েস্ট, ওকে তারপরে $, রিকোয়েস্ট এইভাবেই নিলাম। এরপর আমরা ডিডি করে দেখি যে আমরা কি কি ভেরিয়েবল পেলাম, রিকোয়েস্ট অন, ওকে কন্ট্রোল এস। এখন আসি আমরা এখানে এসে এন্টার দিয়ে জাস্ট আমরা প্রোডাক্টের নাম দেই, সাপোজ আমরা এখানে দিলাম টেস্ট। এরপরে এখান থেকে আমরা বাল্ব নিলাম, নিউ প্রাইস থেকে আমরা বললাম 150, ওল্ড প্রাইস আমরা বললাম 200 এবং প্রোডাক্ট ডেসক্রিপশন বললাম টেস্ট ডেসক্রিপশন। এখান থেকে পিকচার আমরা নিয়ে নেই, যে কোনো জায়গা থেকে পিকচার নেই, পরবর্তীতে আমরা প্রয়োজনে রিয়েল পিকচার নেব, ওকে সফটল এটাতে নেই, আদার্স প্রোডাক্ট পিকচার, আচ্ছা এই জায়গা থেকে আমরা নেই। তো যেগুলোতে থাম্বনেইল লেখা আছে সেটা নিলাম, লার্জ পিকচার থেকে আমরা এটা নেই 3 নিলাম। এরপরে এখানে ক্লিক করে আমরা এইটা নিলাম। এরপরে অ্যাডে ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের এখানে নেম, ক্যাটাগরি, নিউ প্রাইস, ওল্ড প্রাইস, ডেসক্রিপশন চলে আসছে, সেই সাথে স্ট্যাটাসও আসছে এবং টিপিক অর্থাৎ থাম্বনেইল পিকচার আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এটা চলে আসছে, এই যে। তো আমি এটা কী করি, এলপিক 1 এটা এইভাবে আসছে, এলপিক 2 এবং সেগুলো রিনেম হয়ে আসছে, লক্ষ্য করছেন, ওকে। তো পিকচারগুলো আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের প্রয়োজনীয় সব ডাটা আসছে স্ট্যাটাস সহ। এখন আমরা যেই কাজটা করব ইলোকোয়েন্ট ওআরএম ইউজ করে আমরা আমাদের প্রোডাক্ট ইনসার্ট করব। তো তার জন্য আমরা এখানে বললাম পিএসআই নিউ প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে মডেলের নাম ছিল সেটা আমরা নিব। লক্ষ্য করুন আমাদের মডেলের নাম কি ছিল, এই যে মডেলস কি আছে প্রোডাক্ট, তাহলে এটা আমাদের এখানে ইউজ করে নিতে হবে। এখানে আমরা বলবো ইউজ অ্যাপ মডেলস, তারপর আমরা বলবো আমাদের মডেলের নাম প্রোডাক্ট, ওকে সেমিকোলন। এখন এই পির মধ্যে কি হবে, ডাটাবেজে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডের নাম আমার একের পর এক চলে আসবে। তো বেটার হয় ডাটাবেজের ফিল্ডগুলোর নামই আমরা আগে এখানে টাইপ করি। তো আমরা এইভাবে এখন টাইপ করব পি, এরপরে আমরা প্রোডাক্টের নাম দিয়ে দেই কি নাম, পি নেম, ওকে ইকুয়াল দিয়ে আমাদের রিকোয়েস্ট আসবে এই পাশে, আর এই পাশে আসে আমাদের ফর্ম থেকে নাম, ওকে। তো এইটাকে আমি কয়েকবার কপি করি, কি আছে তারপরে সিআইডি, এটা আগে পরে কোনো ব্যাপার না। এরপরে এর ক্ষেত্রে আসবে ওল্ড প্রাইস, আমরা এখানে যদি দেখি নিউ প্রাইস, যেভাবে ডাটাবেজে লেখা আছে সেইভাবে আমাদের নামগুলো দিতে হবে। তারপরে ডেসক্রিপশন, ওকে। এরপরে কি আছে থাম্বনেইল, তারপরে আমাদের আছে লার্জ পিক 1, লার্জ পিক 2, লার্জ পিক 3, আমরা বললাম লার্জ পিক 1, লার্জ পিক 2, লার্জ পিক 3, আমরা দেখি
স্পেলিং ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে। এরপরে লাস্ট আছে আমাদের স্ট্যাটাস, তাহলে পি স্ট্যাটাস আছে এটা, ওকে কন্ট্রোল এস। এখন আমরা এই জায়গার ফিল্ডগুলো নিয়ে নিছি, এখন আমরা ফর্ম থেকে প্রয়োজনীয় ফিল্ডগুলো এক এক করে আমরা কপি করে বা এখান থেকে নামগুলো দেখে এখানে দিয়ে দিব। তো এই জায়গায় আমরা হবে কি নেম, কন্ট্রোল সি, জাস্ট কন্ট্রোল ভি, এই জায়গা থেকে আমরা পাবো ক্যাটাগরি। তো এখানে এসে আমরা কি বলবো ক্যাটাগরি, তারপরে নিউ প্রাইস। তো যার যেটা সেখানে বসাতে হবে, যে দেখুন নিউ প্রাইস আমরা বসাবো। এরপর আমরা নিলাম ওল্ড প্রাইস, এই যে এখানে আমরা নিব। তারপরে আছে ডেসক্রিপশান, কন্ট্রোল সি, এই যে ডেসক্রিপশান। এরপর আমাদের আছে কি স্ট্যাটাস, কন্ট্রোল সি, এই যে এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম। এখন এই পিকচারের ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এখানে আমরা ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিই, যেমন আমি থাম্বনেইলই বললাম, কারণ এই জায়গায় আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো আমরা এখানে আপাতত আমাদের মতো করে একটা ডাটা নিয়ে রাখি। তো পিকচারগুলো আমাদের প্রথমে আপলোড করতে হবে, এরপরে আমাদের তাকে রিনেম করে আমাদের ডাটাবেজে তার নামটা প্রবেশ করাতে হবে, ওকে কন্ট্রোল এস। এখন আমরা ডাটাকে সেভ করি, সেভ, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, লক্ষ্য করুন আমাদের এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে চলে যাবে। আমরা একটু রিলোড দেই, রিলোড, ওকে কিছুই আসেনি, আসার কথাও না, কারণ আমরা কোনো মেসেজই করি নাই। তো এখন যদি আমরা ব্রাউজে ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের কি হয়েছে, যে স্ট্যাটাস, এই যে সবগুলো ডাটা চলে আসছে, গুড। এখন আমরা যেই কাজটা করব, যে পিকচার আপলোড করব। তো পিকচার আপলোড করতে গেলে আমরা প্রথমে যেই কাজটা করব, যে এই ডাটা ইনসার্ট হওয়ার পর এখানে যে আইডি আমরা পাচ্ছি সেই আইডিটা আমরা নিয়ে নিব। তো আইডির জন্য আমরা এখানে কি বলি, সাপোজ পিআইডি ইকুয়াল আমরা বললাম পিআইডি, জাস্ট এইটুকু বললেই হবে। তো এক্ষেত্রে এই পিআইডির মান হিসাবে যেই ডাটাটা আমরা প্রবেশ করাবো সেই ডাটার এই যে বামে যে আইডিটা আছে সেই আইডিটা পিআইডির ভিতরে চলে আসবে। তো এখন আমরা বাকি পিকচারগুলো আপলোড করব, ওকে। তো পিকচার আপলোড করতে গেলে আমরা প্রথমে চেক করে নিব যে পিকচার আমার আছে কিনা, ঠিক আছে। তো আমরা বলি ইফ নট এমটি, যদি এমটি না হয় সেটা কোনটা, লক্ষ্য করুন এই যে আমরা ফর্মে যেটা নিয়েছিলাম সেই নামগুলো। তো আমি আরও একবার এখান থেকে ডিডিটাকে ওপেন করে রাখি, কন্ট্রোল এস, বুঝতে সুবিধা হবে। আমরা এখানে আবার রিলোড দেই, রিসেন্ট, আচ্ছা আমরা এই জায়গায় একটু করেছি যার কারণে সে এটা দেখাচ্ছে, আমরা রিসেন্ট দিলাম, ওকে। তো এই জায়গা থেকে যে টি পিক, এখান থেকে যে পিকচারগুলো আছে সেই পিকচারের নামগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমি এইগুলোকে একটু উন্মুক্ত করে রাখি, ওকে ওকে এইভাবে আমরা নিলাম। তো প্রথমে আমরা যে কাজটা করব, যে এই টি পিকটা আমার এমটি কিনা সেটা আমরা চেক করে নিব, কন্ট্রোল জেড। এখানে নট এমটি আমরা কি বলি রিকোয়েস্ট, এটা রিকোয়েস্টের মধ্যে আছে, আমরা কি বলি টি পিক। টি পিক যদি এমটি না হয়, অর্থাৎ সে যদি ছবি আপলোড করে থাকে, তাহলে এই জায়গায় আমরা কি করব, তার ছবিটা আপলোড করব। এলস আমরা যে কাজটা করি, একটা ভেরিয়েবল নিয়ে নেই, যেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা বললাম পিক বা টিপি কি বলি এখানে, বা আমরা বলতে পারি পিক থাম্বনেইল, ওকে। আমরা এখানে আপাতত এভাবে 0 দিয়ে রাখি, ওকে সেমিকোলন। এই জায়গায় মূলত আমরা আমাদের, অর্থাৎ সে যদি পিকচার আপলোড করে থাকে তাহলে এই জায়গায় এসে হিট করবে। এর জন্য আমরা বলি সাপোজ প্রথমে আমরা বলি টি নেম, অর্থাৎ থাম্বনেইল নেম। এরপরে আমরা বলবো রিকোয়েস্ট, তারপরে আমরা বলবো যেই এটা ছিল টিপিক, ওকে টিপিক। এরপরে আমরা বলবো এক্সটেনশান, ওকে এক্সটেনশান। এক্ষেত্রে কী হবে, যে টি নেমের মধ্যে আমার পিকচারের এক্সটেনশানটা আসবে। তো আমরা এই জায়গায় আমাদের মতো করে রিনেম করে নিতে পারি। তার জন্য আমরা এই যে আইডিটা রাখছি না, সেই আইডিটা নিয়ে নেই। আমরা এখানে বলি $PID, আমি ডট দিলাম, ওকে। এরপরে আমরা চাইলে এই মুহূর্তে যে আপলোড হচ্ছে তার এইটা টাইমটা নিয়ে নেই, আমরা বললাম টাইম, ওকে ডট। তারপরে আমরা এটা যে থাম্বনেইল পিকচার সেটাও আমরা বলে দিতে পারি, তাহলে আমরা এখানে বললাম
থাম্বনেইল, ওকে, কন্ট্রোল এস। বেটার হয় এইগুলোকে এই যে এই পর্যন্ত, হ্যাঁ এগুলো থাক। এখন আমরা যদি এইটাকে একটু ইকো করি তাহলে দেখতে পাবো টি নেম, দেখুন কি হয়। কন্ট্রোল এস, আমরা এখানে এসে এই ডিডিকে উঠিয়ে দেই, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন আমাদের পিকচারের নামটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে যে 2 এইভাবে .jpg। আচ্ছা, আমরা এই জায়গায় আরও একটা বিষয় ইউজ করতে হবে, লক্ষ্য করুন এই জায়গায় আমরা .jpg বলবো। তো আমরা চাইলে এইগুলোকে একটু সেপারেট করে দিতে পারি। সেটা কীভাবে? ডট দিয়ে জাস্ট এইভাবে আমরা দিলাম, তাহলে আইডিটা সেপারেট থাকলো। এরপরে আমরা টাইমটাকেও প্রয়োজনে সেপারেট করে দিই, কন্ট্রোল সি বা কন্ট্রোল এস দিলাম, লোড দিই, দেখুন। আচ্ছা, এইটাকে আমাদের কি হয়েছে, এই যে এখানে ডট হবে একটা, কারণ স্ট্রিং আর ভেরিয়েবল আমরা যোগ করতেছি। এই যে দেখুন 3, তারপরে এইটা এইভাবে আসছে। আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমরা দেখবো যে 3টা ডাটা অলরেডি আমাদের প্রবেশ করছে। এই যে এই 3টাই মূলত আমাদের এই জায়গা চলে আসছে। এই যে লক্ষ্য করুন এই জায়গায় আসছে 3, তারপরে টাইমটা আসছে, এরপরে আমাদের থাম্বনেইল .jpg হয়েছে। ওকে, এখন আমরা যেই কাজটা করবো, এটা আমাদের আর দরকার নেই। এই জায়গায় আমরা পিকচারটি আপলোড করে দিব। তো কোথায় আপলোড করব? বেটার হয় আমরা এই যে পাবলিকের ভিতরে আপলোড করে দেই। তো এই জায়গায় একটা ফোল্ডার আমরা তৈরি করে ফেলি, সেই ফোল্ডারের ভিতর আপলোড করব। তো ফোল্ডার তৈরি করলেও আপলোড, আমরা যদি ফোল্ডার তৈরি করে আপলোড করি তাহলে তো সরাসরি যাবে। আর যদি ফোল্ডার তৈরি নাও করি তাহলে এই জায়গার মাধ্যমে আমরা সেটা করতে পারবো। আমি রিকোয়েস্ট বললাম, তারপরে বললাম টিপিক, এরপরে আমরা বলবো মুভ, এরপরে আমরা এখানে বলবো পাবলিক পাথ। তারপরে আমরা এখানে এসে আমাদের এই যে এই জায়গায় যেই ফোল্ডারের নামটা আমরা দিতে চাই সেই ফোল্ডারের নাম, সাপোজ আমি এখানে বললাম প্রোডাক্ট পিকচার। ওকে, তো এই ফোল্ডারের মধ্যে এখন সে কী হবে, এই যে আমরা এখানে যেই নামটা নিছি না, এই পিকচারটা আপলোড হয়ে যাবে, টি নেম। ওকে, সেমিকোলন দিলাম। তো এখন আমরা যেই কাজটা করব, এই যে এর মধ্যে আপলোড করলাম সেই নামটা আমরা এখানে নিয়ে, অর্থাৎ যেই ফোল্ডারে আমরা আপলোড করলাম সেই ফোল্ডারের নামটা এর মধ্যে নিব। কেন নিব? কারণ এই নামটাই আমরা এই যে থাম্বনেইলের নাম হিসাবে আপডেট করে দেব। তাহলে এই জায়গায় আমরা বলি এখানে যেই নামটা দিছি সেই নামটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জাস্ট এইভাবে আমরা নিয়ে নিলাম ডট। আর যে পিকচারের নামটা কোথায় আছে? টি নেমের মধ্যে, কারণ এই নামটা আমরা ডাটাবেজে নিয়ে নেব। ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, লক্ষ্য করুন রিলোড, আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাবো যে প্রোডাক্ট পিকচার নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে, তাতে এই যে দেখুন আমাদের এই পিকচারটি আপলোড হয়ে গেছে। ওকে, তো তাহলে আমাদের এই জায়গার থাম্বনেইল পিকচারের জন্য কাজ হয়ে গেল। একইভাবে তাহলে আমরা বাকিগুলো করে ফেলি। যেহেতু আমরা একবার কাজ করে ফেলছি, এইটাই এখন আমি 3বার কপি করে দেব, 1 2 3। তো প্রথমবার এটা তো আমাদের হয়ে গেল। এই জায়গায় আমরা কি বলবো, কি নামে ছিল আমাদের, আমরা আরেকবার যদি এখানে ডিডি করি তাহলে বুঝতে পারবো, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন আমাদের এখানে কি ছিল, এলপিক 1 এলপিক 2 এলপিক 3। তাহলে এই বিষয়গুলো এখন আমরা এখানে ইউজ করব। তো এই জায়গায় এটা যেহেতু আমরা নিয়ে ফেলছি, এখানে বলবো এলপিক। আচ্ছা, বেটার হয় যে এই জায়গায় যতগুলো জায়গায় আমাদের টিপিক আছে সবগুলো জায়গায় আমরা কি করে দিব, এলপিক 1। একইভাবে এখানে আচ্ছা এই জায়গায় তাহলে আমরা বলে দেই এটাকে এলপিক 1 বলি, এলপিক 1 কন্ট্রোল এস। এগুলোকে টিপিককে আমরা বলে দেই এলপিক 2। এই জায়গায় আমরা নামটা কেন চেঞ্জ করতেছি, যে সে যদি আপলোড করে এই নামটা আমাদের ডাটাবেজে যাবে। ওকে, এইটা 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 আমাদের কী হবে, এলপিক 3 কন্ট্রোল এস। তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু থাম্বনেইল রয়ে গেছে, এটাকে থাম্বনেইল না বলে আমরা বলতে পারি লার্জ। ওকে, লার্জ বললেই হবে, বোঝা যাবে, বা লার্জ পিক বলি বাদ দেন। ওকে, এখন এই জায়গায় এই যে নিচে এসে আমরা এইটাকে আপডেট করে দেব। কোনটাকে?
এই যে আমরা পিআইডি রেখে দিয়েছিলাম, এই পিআইডি অনুসারে আমরা আমাদের যেই প্রোডাক্টটা এই মুহূর্তে এখানে ঢুকতেছে সেটাকে আমরা একবার ফাইন্ড করব, তারপরে আমরা আপডেট করে দেব। তো আপডেট করার জন্য আমরা এখানে কি লিখব, আমরা বলি ইউপি আপডেট প্রোডাক্ট, সংক্ষেপেই বললাম। এরপর আমরা বলি প্রোডাক্ট ক্লোন জাস্ট ফাইন্ড বলবো, ফাইন্ড করবে কোনটা, এই যে পিআইডি আমরা নিয়ে রাখছি সেই পিআইডিটা, ওকে পিআইডি। এরপরে আমরা বলবো ইউপি আমাদের যেই নামটা ছিল, অর্থাৎ আমি এখান থেকে যদি কপি করি আরও বেশি সুবিধা হবে, এই যে এইটা কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে পেস্ট করে দিয়ে এইগুলোকে আমি এই পিকে ইউপি বানিয়ে দিই, যে তোমরা ইউপি নামে রাখছি ইউপি, ওকে। তারপরে আমরা যেই কাজটা করি, এই জায়গায় এই ভেরিয়েবলগুলোর নাম দিয়ে দিব। এই যে আমাদের কি হবে, এই যে লার্জ পিকের মধ্যে রাখছি না, কন্ট্রোল সি, তাহলে এইটা এখানে এসে হবে কন্ট্রোল ভি। একইভাবে এলপিক 2 কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে কোনটা হবে এলপিক 1 কন্ট্রোল সি, এখানে কি হবে কন্ট্রোল ভি। এরপরে উপর আমরা কি নিয়েছিলাম পিক থাম্বনেইল, কন্ট্রোল সি, এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। এরপরে এইটাকে আমরা সেভ করে দেব, ঠিক আছে। তো আমরা বলি ইউপি সেভ, ওকে। তো সেভ হয়ে গেল। এখন আমরা রিটার্ন রিডাইরেক্ট করে দেই কোন পেজে, যেই পেজ থেকে আসছে সেই পেজে, ব্যাক, তারপরে আমরা বলি উইথ, এরপরে এই জায়গায় আমরা একটা মেসেজ দিয়ে দেই, মেসেজ কমা আমরা বলি অ্যাডেড সাকসেসফুলি, ওকে কন্ট্রোল এস। এখন যদি আমরা এখানে এসে এই যে ডিডিটা উঠিয়ে দেই, ডিডি উঠিয়ে দিলে লক্ষ্য করুন, আমরা যদি আমাদের ডাটাবেসটা দেখি ব্রাউজ করে, যে 4টা আসছে, একই জিনিস 4বার আসছে, তো এই যে এই নামগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, কোনটার নিচে একটা ডাটা ঢুকবে 5-এ, আর এখানে প্রোডাক্টের নামগুলো পিকচারের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি রিলোড দিলাম, রিলোড রিসেন্ট, ওকে অ্যাডেড সাকসেসফুলি। লক্ষ্য করুন এখানে এসে যদি আমি ব্রাউজ দেই, এই যে দেখুন আমাদের পিকচারের নামগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা পিকচারের নামগুলো এখানে নিয়ে নিছি। তো আরও একটু বেটার হতো যে নামটা আমাদের সেম নাম হয়ে যেতে পারে, এর জন্য আমরা যেই কাজটা করি, এই যে এইটাকে 1 বলি, এইটাকে 2 বলি, এটাকে 3 বলি, তাহলে আমাদের আর ম্যাচিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা এখন ডাটা এখান থেকে দিয়ে দিই, সাপোজ বললাম কেক, এরপরে এই জায়গায় আমরা নিয়ে নিলাম যে আমাদের দৈনিক যে একটা কিছু নিয়ে নেই, আমরা পরে এটা ঠিক করব। নিউ প্রাইস 150, আমরা এখানে বললাম 200, জাস্ট এখানে আমরা বললাম ডেসক্রিপশান, এরপরে ব্রাউজ থেকে আমরা একটি থাম্বনেইল নিয়ে নেই, এই যে এখানে থাম্বনেইল লেখা আছে, আমরা অন্য একটি এখান থেকে নিব। এরপরে এইভাবে 3-র জন্য আমরা নিয়ে নেই, ওকে পাবলিশটি থাক, অ্যাড। লক্ষ্য করুন এখন যদি আমরা এখানে এসে ব্রাউজ দেই, এই যে দেখুন এগুলো চেঞ্জ হয়ে আসছে, ওকে পিক 1 পিক 2 পিক 3। সেই সাথে যদি আমরা এখানে আপলোডে আসি, প্রোডাক্ট এই যে দেখুন 6 নম্বরের সবগুলো আমাদের আপলোড হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্ট করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই ডাটাগুলোকে আমরা এডিট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।